মুখ, বেশিরভাগই পরিচিত মুখ। সবাই চেষ্টা করেছেন, আমার দলীয় নেতৃবৃন্দ যারা আছেন, আপনারাও অনেকেই চেষ্টা করছেন, অনেকেই কম করছেন, হয়তো অনেকে ইচ্ছা ছিল করতে পারেন না, চিন্তা করছেন বিএনপি তো ঘুমায় ঘুমায় পাস, এটা অনেকে চিন্তা করছেন, যার কারণে আসলে আমাদের এই অবস্থা হয়েছে। সবাই যদি আমরা জিনিসটাকে শুরু থেকে যদি ভালোভাবে নিতাম, এই এই নেতৃত্বের দায়িত্বটাকে যদি আমরা ইমানি দায়িত্ব মনে করতাম, তাহলে হয়তো ভোট আরো বেশি বাড়ত। কারণ দেখেন, এই যে 35,000 ভোট, 30,000 ভোট দিচ্ছি, 35,000 ভোট, আপনি জানেন যদি আমি চ্যালেঞ্জ করি যেখানে ভোট গনে 15,000 ভোট বাড়বে। চ্যালেঞ্জ করলে যে কেউ আমাকে চ্যালেঞ্জ করতে পারেন বাইরে থেকেও, যদি ভোট আবার গণনা করেন তাহলে আমার ধানের শীষের পক্ষে মিনিমাম 15 থেকে 20,000 ভোট বাড়বে। কারণ ওরা এমন সূক্ষ্ম ভোটটা গুনছে, কারচুপি করছে, যেটা আমাদের নেতা কর্মীরা ধরতে পারেনি। একজন পোলিং অফিসার আমরা বলছে, আপনি এজেন্ট তো ভিতর বসে মোবাইল টিপে, আপনি এজেন্ট ভিতর বসে মোবাইল দেখে, আর এখানে ওরা যেন ভোট গুনতেছে, উপরে 10টা এক দলের, নিচে 10টা এক দলের, মাঝখানে 80টা ভোট ধানের শীষ দিয়া ওইটারে অন্য দলের ভোটকে এরকম 3 জায়গায় সহকারী প্রিজাইডিং অফিসার ধরছে এবং তাকে বলছে তুমি কেন ধরলা এটা। এখন জিতে যাওয়ার পরে অনেকে তো মুখ খুলছে না, অনেকে আমাকে বলছে এসে যে ওরা যে কি যন্ত্রণা করছে ভোটের আগের দিন। এই যে ভোটের আগের দিন রাত্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠিয়েছে, এটাও ছিল ওদের কারচুপির একটা অংশ। ভোটের আগের দিন তো কেন্দ্রে ব্যালট পেপার দরকার নাই, সকাল ভোরে কেন্দ্রে ব্যালট পেপার যাবে, আগের দিন পাঠিয়ে দিছে। এটাও কেউ কেউ এটার মধ্যে চুরি করতে চেষ্টা করছে। দেখ, এগুলো আল্লাহ পাক আমাদেরকে ধরার সুযোগ করছে। আগামী দিনে আমাদের সতর্ক হতে হবে, আমাদের দলের নেতা কর্মীদের এই বিষয়ে জ্ঞান রাখতে হবে। আর এবারে যে শিক্ষা, আমি মনে করি এটা আমাদের জন্য একটা শিক্ষা। আল্লাহ পাক যা করছে ভালোই করছে, হয়তো সামনে আরো বড় ক্ষতি অপেক্ষা করছিল। এগুলো আমাদের শিক্ষা নিতে হবে। আর দলীয় বিষয় অনেক কথা বলেছি, এটাকে আপনাদের বিরুদ্ধে কারো বিরুদ্ধে বলেছি এটা মনে করবেন না। এটা আমি বলেছি কিছু নেতা কর্মীদের কার্যক্রমের বিরুদ্ধে, তাদের অদক্ষতা, দায়িত্বের প্রতি যে অবজ্ঞা, এই সমস্ত লোকদের এটা করার কারণে আমাদের এগুলো হয়েছে। আমরা এখন তো এগুলো ঠিক করতে হবে। আমাদের কর্মী বাহিনীকে শৃঙ্খলা এবং দক্ষতার মধ্যে আমাদের আনতে হবে, যাতে আমাদের একজন কর্মী অন্য দলের 2জন কর্মীর মতো দক্ষ, এইভাবে আমাদের কাজ করতে হবে। আপনারা এখানে আসছেন, অনেকক্ষণ বক্তব্য শুনছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে যাতে এই দলটাকে আরো বেশি শক্তিশালী করতে পারি, সুশৃঙ্খল করতে পারি, ভালোভাবে পরিচালিত করতে পারি, আপনাদের প্রত্যেকের সহযোগিতা চাচ্ছি। মনে রাখবেন, আমি আপনাদের মধ্যে একজন। আপনারা আমাকে এমপি বানিয়েছেন, প্রতিনিধি বানিয়েছেন, এজন্য আমি যা ইচ্ছা তা করব, এরকম কখনো আমি করবো না। আমি প্রত্যেকটি কাজ করার আগে চিন্তা করব কোন কাজটি আমার দলের জন্য ক্ষতি হচ্ছে কিনা, সেটা চিন্তা করেই আগামী দিনে আমার সকল পদক্ষেপ আমি নেব। আমি আগে যেরকম ছিলাম, এই এমপি নির্বাচিত হওয়ার পরে মনে করবেন আমি আরেকটি মানুষ। কারণ এখন আমার ভিতরে ইমানি দায়িত্ব আসছে, এটা ইমানি দায়িত্ব আসছে। যদি আমি এই দায়িত্বকে বরখেলাপ করি, আমাকে জবাবদিহি করতে হবে কোনো না কোনো জায়গায়। আর আমি সবার, এটা আপনারা মনে রাখবেন, আপনারা আমাকে দিয়ে এমন কোনো কাজ করবেন না যাতে মানুষ বুঝে যে শুধু আমি একটি দলের। আমি একটি দলের ছিলাম, আপনারা আমার জন্য কাজ করছেন, কিন্তু আমি এখন সবার জন্য কাজ করে ওই লোকগুলাকে আমাদের সারিতে আনতে চাই। যেভাবে আমাদের থেকে চলে গেছে, এই লোকগুলোকে আবার ফিরে আনতে হবে যে কোনো ভাবে। এটা আমাদেরই লোক, এরা রাগে ক্ষোভে অভিমান করে এরা আমাদের থেকে চলে গেছে। সুতরাং এদেরকে ফিরে আনতে হবে, এই দায়িত্ব আমাদের সবাই একসঙ্গে কাজ করব। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ, যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন শহীদ জিয়া, খালেদা জিয়া, সেই বাংলাদেশ এদেশের মানুষকে আমরা উপহার দিব। সেই জন্য আমরা সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করব। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।